চলো আজকে বানাই তিল পোস্ত দিয়ে লাউ ঘন্ট, সঙ্গে কিন্তু একটু মটর ডালের বড়াও দেব। এই নিরামিষ পদটি খেতে এতটাই ভালো হয় যে একবার বানালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তার জন্য দেখো লাউটা এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, আর মটর ডালটা তো ভেজাতেই হবে। আর নিয়ে নিতে হবে পোস্ত আর তিল, সমান সমান কিন্তু নিতে হবে। এইবার প্রথমে একটা কাজ করে নিতে হবে, সামান্য একটু জলে নুন দিয়ে দেবো, তারপরে লাউটা দিয়ে একটু ঢেকে দেবো। লাউ থেকে তো জানোই জল বেরোয় প্রচুর, কিন্তু একটু কেন জল দিলাম যাতে কড়াইতে লাউটা লেগে না যায়। এদিকে মটর ডালটাও কিন্তু বেটে নিয়েছি, আর লাউটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, এরকম একটু সেদ্ধ করে নিলেই হবে। এইবার যে মটর ডালটা বেটে নিয়েছি তাতে একটু নুন, হলুদ আর আদা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এরকম ছোট ছোট বড়াগুলো ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ লাউতে খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বড়াগুলো সমস্ত ভেজে নেব। এক প্রস্থ বড়া হয়ে গেল, আর একবার দিয়ে দেবো। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত তুলে নিয়ে অল্প তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। ব্যাস, আর কিন্তু কিছুই মশলা পড়বে না। এবার প্রথমে ফোড়নটা একটুখানি নেড়ে লাউটা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে মিলিয়ে নেব। এইবার বাকি লাউটা জল শুদ্ধ ঢেলে দেবো, ঢেলে আবার ভালো করে মিলিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়বে না, যেহেতু পোস্ত তিল দেব তাই হলুদের কোনো দরকার নেই। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভাজা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো তিল পোস্ত বাটাটা। একটু কিন্তু বেশি দিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। এইবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্না তো একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, বেশ মাখা মাখা হলেই রান্নাটা হয়ে যাবে। দেখো জল কিন্তু একদম শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে, আমার রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটা নিভিয়ে দেবো। দেখলে তো রান্নাটা কতটা সহজ আর কতটা স্বাস্থ্যসম্মত। এই রান্নায় তিল ব্যবহার হয়েছে, তিল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা তো নিশ্চয়ই সকলেই তোমরা জানো। তাহলে অবশ্যই একবার বানিয়ে খাও আর খেয়ে জানাও তোমাদের কেমন লাগলো। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।